আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 10টা থেকে, সকাল 10টা থেকে পরীক্ষা শুরু, চলবে 1টা পর্যন্ত। আর পরীক্ষার্থী প্রায় 5 লক্ষ, যার মধ্যে ছাত্রের সংখ্যা বেশি বলেই জানা যাচ্ছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র মোড়া থাকবে সিসিটিভিতে। আর ঠিক কি ব্যবস্থাপনা থাকছে আমরা আরো বিস্তারিতভাবে জানি এই মুহূর্তে কলেজ স্ট্রিটে হেয়ার স্কুল, সেখান থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, একাধিক ব্যবস্থাপনা, সিসিটিভি সহ মেটাল ডিটেক্টর চেকিং এর ব্যবস্থা থাকছে, সব মিলে তুমি হেয়ার স্কুলে রয়েছো, 10টা থেকে পরীক্ষা শুরু। তার আগে একটু ব্যবস্থাপনার বিস্তারিত বিবরণ জানবো। অবশ্যই যাদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা তাদের ছবি দেখাতে দেখাতেই ব্যবস্থাপনা সম্পর্কে তোমার যে প্রশ্ন তার উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই জানিয়ে রাখা দরকার যে আজকে একটু অন্যরকম আবহে শুরু হচ্ছে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কারণ শনিবার যাদবপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক বাম বা অতি বাম ছাত্র সংগঠন। ঠিক এই জায়গা থেকেই এই কলেজ স্ট্রিটের একাধিক বিশ্ববিদ্যালয় চত্বর, যেমন প্রেসিডেন্সি, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়, সেখানে ইতিমধ্যেই এআইডিএসও সহ একাধিক ছাত্র সংগঠনের পিকেটিং চলছে অথবা শুরু হতে চলেছে। এই অবস্থায় সকাল 10টার সময় শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হেয়ার স্কুলের সামনের ছবি একদিকে তো অবশ্যই সেই চেনা পরিচিত ছবি, যেখানে পরীক্ষা কেন্দ্রে ঢোকার একেবারে আগের মুহূর্তে নিজের বিষয় সম্পর্কে বিস্তারিত ঝালিয়ে নেওয়া, যা কিছু সাজেশন রয়েছে তা ভালো করে চোখ বুলিয়ে নেওয়া, কিন্তু তার পাশাপাশি প্রশাসনিক নিরাপত্তা কার্যত চোখে পড়ার মতো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হেয়ার স্কুলের গেট সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। গেটের মধ্যে শুধুমাত্র এক মানুষ ফাঁক রাখা হয়েছে, যাতে কোনোভাবে অবাঞ্ছিত কোনো ব্যক্তি আন্দোলন করতে, বিক্ষোভ দেখাতে যাতে এই স্কুল চত্বরের মধ্যে ঢুকতে না পারে। এবং তারপর যদি কেউ ঢোকে তাহলে একদম সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন। ডান দিকে দেখা যাচ্ছে সেখানে পুলিশ পিকেট বসেছে এবং যারা যারা ভেতরে ঢুকছেন তাদের প্রত্যেককে কার্যত জিজ্ঞাসাবাদ করে তারপর ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সকাল 10টায় প্রশ্নপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা। 15 মিনিট সেই প্রশ্নপত্রে চোখ বুলানোর সুযোগ, তারপর 3 ঘন্টা লেখার সুযোগ, এবং কি কি নিয়ে যাওয়া যাবে ভেতরে এবং কি কি নিয়ে যাওয়া যাবে না তার যে তালিকা, সেই তালিকা অনেকটা মাধ্যমিক পরীক্ষার অনুরূপ। অর্থাৎ কোনো রকম গ্যাজেট সেটা নিয়ে ভেতরে ঢোকা যাবে না। তার মধ্যে রয়েছে মোবাইল ফোন, ইয়ার প্লাগ, ব্লুটুথ এবং স্মার্টফোন। তার পাশাপাশি সি থ্রু বা ভিজিবল সমস্ত বোর্ড, পেন্সিল বক্স এগুলো নিয়ে ঢুকতে হবে। ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ক্যাটেগরির ক্যালকুলেটর কোনো পরীক্ষার দিন অ্যালাউ করা হয়েছে, বাদবাকি পরীক্ষার দিন যেখানে ক্যালকুলেটর অপ্রাসঙ্গিক সেখানে সেটি নিয়ে ভেতরে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এবং আমরা হেয়ার স্কুলের এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছি, এবং যদি আমরা ক্যামেরাটাকে সামান্য বাঁদিকে ঘোরাই তাহলে ওই যে ঢিলছোড়া দূরত্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট, সেখানে এখনো পর্যন্ত ডিএসও তাদের পিকেটিং চলছে, বিক্ষোভ প্রদর্শন চলছে, এবং পুলিশের এখানে 1, 2, 3 এবং 4টি গাড়ি সব মিলিয়ে এখানে পুলিশ কর্মীরা মোতায়েন। অর্থাৎ একটু অন্যরকম আবহ, আবারও বলছি, এই আবহের মধ্যে শুরু হতে চলেছে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।